দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার 21 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়ায় পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড, যা কঠোরভাবে মানতে হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা মঙ্গলবার 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এ পরীক্ষা রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়। পরীক্ষার্থীদের যে 14টি নির্দেশনা মানতে হবে। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে পরীক্ষা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।